আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তালের সিম্পিটা রেসিপি নিয়ে এসেছি। আর এই তালের রসটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম বন্ধুরা। আমি কিভাবে ফ্রিজে তালের রস 6 মাস 1 বছর পর্যন্ত রেখে দিই সেটা আপনাদেরকে দেখিয়েছি আমার আগের ভিডিওতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সেই রস বের করে আজকে আমি তালের সিম্পিটা বানাবো। আর কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। প্লিজ বন্ধুরা, লাইক দিতে কেউ ভুল করবেন না। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়োর সঙ্গে অল্প কিছুটা গমের আটা নিয়েছি। এখানে তালের রসটা ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে যখন চলে এসেছে, তারপর চিনি দিয়ে আমি রসটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন চালের গুঁড়ো আর আটাটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি এখানে ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা। ডোটা ঠান্ডা করতে দেব। এদিকে আমি নারকেলের একটা পুর বানিয়ে নিয়েছি। নারকেলের পুর বানানো সবাই জানে, তার জন্য এটা আমি শেয়ার করি নাই। নারকেলের পুরটা বানানো হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তালের রস দিয়ে যে ডো বানিয়েছি এটা এখন হাতে করে ম্যাশ করে নেব। এখন হালকা গরম আছে, আর এই অবস্থায় হাতে করে একটু ম্যাশ করে নিতে হবে। ঠান্ডা করে তারপর আমি পিঠাটা বানাতে শুরু করব। কিছুক্ষণ ম্যাশ করার পর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি রুটি বানানোর জন্য ছোট ছোট গুটি কেটে নেব। ঠিক এইভাবে যে সাইজে রুটি বানাই আমরা, তার থেকে একটু বড় সাইজ করে কেটে নেব। এখন একটা একটা এই গুটি নিয়ে আটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। আপনারা চাইলে আটার বদলে ওপরে তেল দিয়েও রুটিটা বানিয়ে নিতে পারেন। এভাবে আমি বড় করে পাতলা রুটি বানিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখুন, ঠিক একই প্রসেসে আমি আবার একটা রুটি বানিয়ে নেব। একটু চালের গুঁড়ো কিংবা আটা দিয়ে এইভাবে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। আর রুটিটা খুব মোটা করলে ভালো লাগবে না খেতে। ঠিক এইভাবে পুর ভরার ঝামেলা ছাড়াই এই পিঠাটা বানানো যায়। আর আমি যেভাবে বানিয়েছি পুরটা কিন্তু ফেটে বেরিয়ে আসবে না। আমি রুটিগুলোও বানিয়ে নিয়েছি। এরপর একটা রুটি রেখে কিছুটা করে পুর এইভাবে দেব। হাতে জল লাগিয়ে একটু মুড়ে দিলে আর পুরটা বেরিয়ে আসবে না। আর এই যে কাটার করে কেটে নেব, তাহলে এটা একটা ডিজাইন হয়ে যায় বন্ধুরা। আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে ঠিক একই প্রসেসে আমি সব রুটিগুলো থেকে এইভাবে সিম্পিটাগুলো কেটে নেব। একটা রুটি থেকে 4টে সিম্পিটা হয়েছে। সব সিম্পিটা আমি কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে ভাজার জন্য সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন পিঠাগুলো দেব। পিঠাগুলোই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই দেখুন, ফুলে উঠে পড়েছে। আর এইভাবে সব পিঠাগুলোই আমি বানিয়ে নেব।
পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে এই পিঠাগুলো ভাজা হয়েছে। আর দেখুন বন্ধুরা আমার সব পিঠা ভাজা হয়ে গেছে আর খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। একটা পিঠার ভিতর থেকেও কিন্তু নারকেলের পুরটা বেরিয়ে আসে নাই। ঠিক এইভাবে যদি সিম পিঠা বানানো যায় খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।